হ্যালো ফ্রেন্ড, আমি অনিতা চলে এলাম আবারও একটা ভিডিওর সঙ্গে। সকাল সকাল উঠে মানে কোনো ভিডিও নিইনি আগে, তারপরে আমি সব কাজ গুছিয়ে স্নান করে সেখানে ঠাকুর গড়া হচ্ছে, সেই কাজগুলো করছি আর কি। ঠাকুরে মাটি দেওয়া হচ্ছিল, কারণ দিনের দিন পুজো হচ্ছিল, সেই জন্য দিনের দিন ঠাকুর তৈরি হয়েছে। মানে কাকুটা যে কি সুন্দরভাবে দিনের দিন ঠাকুরটা রেডি করলো, আমার তো ভেবেই অবাক লাগছে। তারপরে এখানে কিছু জিনিস দরকার ছিল, সেইগুলো আমি ধুয়ে নিচ্ছি, ঠাকুরের জিনিস আর কি বার করে করে। তো আমি তো জানি না যে অনেক জিনিস লাগে। ওরে বাপরে, তো দুর্গাপুজোর থেকেও মনে হয় বেশি মানে আয়োজন করা হয়েছিল, যেহেতু মানে এরকম মানসিক আমি কখনোই শোধাইনি। তোমাদের দাদাভাইয়ের মানসিক শোধানো হলো। তো এই যে দেখো ঠাকুরটায় রং দেওয়া হলো। রং দেওয়ার পরে কি হয়েছে জানো তো, কাঁচা মাটি তো সঙ্গে সঙ্গে ধরো মানে শুকানো হয়েছে মেশিন দিয়ে শুকিয়ে আবার তোমার ওটাকে রং করা হয়েছে, দিয়ে ফেটে গিয়েছিলো। কাকুটার ডবল কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। তারপরে আবার কাপড় দিয়ে কাকুকে মাটি ধরাতে হলো, আর কাকিমা প্রচুর হেল্প করেছে কাকুকে। যাই হোক, তো ঠাকুরটা তো ওরা রেডি করছে, আর আমি এই দিকটা সবাইকে শরবত করে দিচ্ছি। ব্যস্ত, আমি নিজেও উপোস আছি, মানে উপোস ছিলাম আর কি সেই দিনকে। তো প্রচণ্ড কষ্ট হচ্ছিল, জল ছাড়া উপোস, 2 দিন ধরে উপোস করেছিলাম। এত কষ্ট, এর থেকে কষ্ট আর কি বলবো। তারপরে ওই বাড়ির দিকে গেলাম, দেখলাম সব জিনিসপত্র আসছে আর কি, এই যে রান্না হবে তার পরের দিন বলে সেই কড়া টড়া সব নিয়ে আসা হলো। ডেককিগুলো, এগুলোকে কি বলে, ডেক বলে। তো যাই হোক, তো এই যে এখানে আরও সকালবেলায় খাবার রেডি হয়েছে, ঘুগনি মুড়ি সবাই খাচ্ছে। যারা একটু আধটু কাজবাজ করে দিচ্ছে তাদেরকে তো খেতে দিতে হবে। তারপরে আমার বাড়ি থেকেও আমার বোনেরা সব গেছিলো, তাদের জন্য রেডি করা হয়েছিল খাবার। তারা আসলে দুপুরে এসে খাবে বলে। এটা হচ্ছে সকালের জল খাবার ছিল। তোমাদের দাদাভাই এখানে আর কি গজা ডুমুর রেডি করছিল, সেটা লাগবে বলে। আমি তো খুব ক্লান্ত হয়ে গেছি, একটু শুয়ে পড়েছি, বোনদের আসতে দেরি হচ্ছিল বলে। উপোস করে ভাবো, একদম নির্জলা উপোস, আর এই রোদে গরমে না ভীষণ কষ্ট হচ্ছিল। রোদ গরম বলেই এতটা কষ্ট হচ্ছিল। তারপরে এখানে পুজোর জিনিস জোগাড় হয়ে যাচ্ছে, সবাই খেয়ে টেয়ে নিয়ে স্নান করে ভাজাভুজি চালু করে দিয়েছে। তারপরে ফাইনালি ওরা চলে এলো। এই যে এখানে অনেকটাই ওদের লেট হয়ে গেছিলো আসতে, ট্রেন অনেক লেট করেছে, এত ট্রেন লেট করেছে আর কি বলবো। তো যাই হোক, এই যে সবাই চলে এসছে, এক গাড়ির লোক, আমি গাড়ি পাঠিয়ে দিয়েছিলাম ওরা আসবে বলে। তো খুব ভালো লাগছে ওরা এসেছে বলে, মাসিও ছিল সঙ্গে। তো ওদের মানে এই যে সবাই ওরা নেবে, এক এক করে বাড়ির দিকে আসছে। আর আমি গঙ্গা জলটা ভুলে এসেছিলাম, তার জন্য ওদেরকে বলেছিলাম আনতে। ওরা সবাই বমি করেছে, আর একজন তো বোনের মেয়েটা তো বমি করে আর কি ভাইয়ের বইয়ের গায়ে বমি করে দিয়েছিল। তো এই যে চলো, এবার ওরা ঘরের দিকে আসছে আমার। তো আমি বললাম আগে খেয়ে নিতে ওদেরকে, তো আগে খাবার দেবো, ওরা চেঞ্জ করে নিলে। তো ওরা হচ্ছে কি চেঞ্জ করে ওদেরকে এখানে খাবার দিচ্ছে, আর এদিকে খাবার সব নাড়ু টাড়ু রেডি হচ্ছে। সেগুলোই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, শেয়ার করি কি কি হচ্ছে। তবে অনেক কিছুই হয়েছে, সেগুলো সবটা আমি ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারিনি। তো অনেক নিজেও ব্যস্ত ছিলাম। এই যে সবাইকে একটু করে শরবত দিচ্ছি, এত রোদ গরম, সবাই শরবত খাচ্ছে দেখে আমার তো মানে জানটা খুব মানে আকপাক করছিল, কষ্ট হচ্ছিল। এখানে কাকুটাও ঠাকুর করছে, তাকেও একটু শরবত দেওয়া হলো। তো এবার ফাইনালি ঠাকুর রেডি হয়ে গেছে। সন্ধ্যার দিকে মানে সন্ধ্যা লেগে যাচ্ছে, সেই জন্য সাজিয়ে ফেলছে তাড়াতাড়ি করে, সবাই মিলে একটু হেল্প করছে। তারপরে সন্ধ্যা লেগে গেছে, আমাদের বাজনা সব চলে এসছে, বাজনা গানের দল সব এসছিল, তারা চলে এসে খুব বাজনা বাজছে, তো খুব আনন্দ এখানে করছিল সবাই। তো তারপরে এই যে এখানে সব কী সব লাগে, ঘট, অনেক ঘট লেগেছিলো, এই যে এই ঘটগুলো সব রেডি করে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে কি নাপিত ছিল, নাপিত এসে সব রেডি করেছে, আরও সবাই মিলে হেল্প করেছে। একটা নাপিত তো লাগবে রেডি করার জন্য, তো সেই জন্য ওকে দিয়ে সব রেডি করা হলো। তারপরে আমি ঠাকুর মশাই এসছে আর কি, বামন ঠাকুর, তাকে পা ধোয়াবো বলে জল আনতে গেছিলাম পুকুরে। এই যে জল নিয়ে এসে বামন ঠাকুরের পা ধুয়ে দিলাম। তারপরে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, এই যে সব এক এক করে প্রণাম করে নিচ্ছি, ঘট আনতে যাব বলে আর কি, জল তুলতে যাব, তো পুকুরে যাব বলে, সেই জন্য এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাকে কেমন লাগছে একটু জানিও। সবাই যাচ্ছে, বাজনার দল, ঢাকি, অনেক মানে কিছু করা হয়েছিল। এই যে সবাই মিলে যাচ্ছি।
তো খুব এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি। তো আমাদের সবাইকে কেমন লাগছে একটু জানিও। সবাই সাদা লাল পাড়ে শাড়ি পরেছি, খুব মজা করছে সবাই তো খুব নাচানাচি করছে। তার সাথে সাথে আমরাও একটু এখানে নেচে নিয়েছি। দেখো ব্যাং পার্টি বাজনা করেছি বলে প্রচণ্ড আনন্দ করেছে, আর সবাই খুব সুন্দর লেগেছে বলেছে, আমি পরে শুনেছি যেটা আর কি। তো আমিও একটু তার সাথে সাথে তাল মিলিয়ে নিলাম। তারপরে এবার পুকুরে নেমে যাচ্ছি। সবাই নামতে পারবে না, কারণ পুকুরটাতে জল ছিল না, মানে বাড়ির এখানে মানে আমাদের কালী মন্দিরের পুকুর তো অনেকটা গর্ত ছিল, তো সেই জন্য সবাই নামতে পারেনি। জল তোলাও হয়ে গেছে, এইবার জল তুলে নিয়ে এই যে আমরা বাড়ি ফিরছি। তো বাড়ির দিকে এবার আসছি সবাই মিলে। তো যাই হোক, পুজোতে বসবো, দেরি হয়ে যাচ্ছে, আর আমাদের তো খুবই কষ্ট হচ্ছিল, মানে এরকম কষ্ট কখনোই হয়নি। তো এই যে ঘট নিয়ে চলে এসেছি এখানে, এবার বসে পড়লাম পুজোতে। তো আমরা দুজনেই, তো তোমাদের দাদা ভাইয়ের মানসিক ছিল এটা, তো দাদা ভাইয়ের মানসিকটা শোধ করছিলাম। যে দিয়েছে সে তো এলো না, তো তোমাদের দাদা ভাই শোধ করছে। আর এখানে গানের দল এসেছিলো, কালীর গান হবে বলে, তো তাদেরকে বসিয়ে দিয়েছে। আর এখানে আমরাও মানে বসে আছি, পুজো চলছে তাই। আবার এখানে হোম হবে, সেটারও জোগাড় জান্তি করা হচ্ছে। আমাদেরকে বললো তোমরা একটু জল খাও। অনেক রাতে মানে পুজো হওয়ার পরে আমাদেরকে একটু জল খেতে বলেছিল, তো আমরা জল খেয়েছি। তারপরে এই যে হোম চালু করে দিয়েছে, আবার এখানে একটু বসতে হবে আমাদেরকে। তো এই যে ঢাকিও ছিল, খুব সুন্দর ঢাক বাজিয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। মানে পুজোর তালে তালে যে কি সুন্দরভাবে ঢাক বাজিয়েছে। তো সারা রাত ধরে পুজো হয়েছে, মানে এতটাই কষ্ট তোমাদেরকে আর কি বলবো, দুদিন ধরে। যাই হোক, ঠাকুর আমাদের দিকে তাকিয়েছে, সব কিছু ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। ভালোই আমি সব কিছু মিটিয়ে দিতে পেরেছি তোমাদের দাদা ভাইয়ের। আর কোনো চিন্তা থাকবে না, যেন সব কিছু ভালো হয়, তোমাদের দাদা ভাই সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, এটাই আমি চাই। সেই জন্যই আমি এত তাড়াতাড়ি করে মানসিকটা শোধ করেছি। অনেক দিন আগে করেছিল, দেব করে দিচ্ছেই না, তো আমি বাধ্য হয়ে আমাকে দিতে হলো। দেখো পুরোহিত মশাই কীরকম মানে নাচ করছে। তো সকালবেলায় এই যে সকাল সূর্য ওঠার আগে ঘট ভাসিয়ে দিচ্ছে, পুজো শেষ তো ঘট ভাসিয়ে দিচ্ছে। ঠাকুর ভাসানো হবে না, কারণ পূর্ণিমা ছিল, তারপরে হচ্ছে কি তারপরের দিন আবার মঙ্গলবার পড়ে গেছিলো, তাই দুদিন ঠাকুর রাখতে হয়েছিল। দেখো বৃষ্টি মাথায় ঘট ভাসান করতে গেলাম, আর এদিকে তারপরের দিনের খাওয়া দাওয়া, নিরামিষ খাওয়া, সব রান্নাবান্না হলো অনেক কিছুই। সেগুলো আর মনে হয় ভিডিও আমি নিতে পারিনি, আমিও ওদিকে যেহেতু ব্যস্ত ছিলাম। তো এই যে সবাইকে খাবার দিয়ে দিচ্ছে, আর তোমাদের দাদা ভাই ধূপ ঘুরাচ্ছে এখানে আর কি। এটা যে মানে নিয়ম ওখানকার, আমি জানি না, কোনো দিন দেখিনি, প্রথম দেখলাম। তো সবাই খেয়ে নিয়েছে, লাস্টে আমরা খেতে বসেছি। তো ভিডিওটা এই অবধি ছিল।